বাবা মা চায় সবসময় সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটাই সবসময় করে কিন্তু, তাই না? তো আমিও কিন্তু ওইটাই দোয়া করি যেন আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন সারাদিনের ব্লগটি। আপনাদের সঙ্গে শেয়ার করব সারাদিন কি কি করলাম না করলাম। তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই দেখতে থাকুন। আর শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না, মেয়ের শরীরটা খুব খারাপ। মেয়ের এর আগেও একবার জন্ডিস হলো, আবারও জন্ডিস ধরা পড়লো, ওই জন্য মনটা খুব খারাপ। আর তাছাড়া মেয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ জন্ডিসটা বারে বারে হওয়ার জন্য ওকে ডাক্তার দেখাতে হবে। তো এখন ডাক্তারের সিরিয়াল নিব আবার। তো যাই হোক, এখন আপাতত কবিরাজের কাছে যে জন্ডিসটা যে ঝাড়াটা সেটা নেওয়া হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটাই সবাই করবেন। তো বারে বারে এত অসুস্থ হয় কেন যে আমি বুঝি না। তো সবাই দোয়া করবেন আর ও যেন সবসময় ভালো থাকে। আর অসুস্থ থাকলে আমরা ভালো থাকবো। আর প্রতিটা বাবা মাই চাই তার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক। বাবা মা কিন্তু এটাই চায়। তো আমিও কিন্তু এটাই চাই যে আমার দুইটা সন্তান আল্লাহ যেন সবসময় সুস্থ সবল রাখে, ভালো থাকুক। আর ওদের মনের আশাগুলি পূরণ করুক, ওদের চাওয়া পাওয়া যেন আল্লাহ সবসময় যেন পূরণ করে, ওদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। ওর যে মনের আশাগুলো আমার দুই সন্তানের আছে সব কিছু যেন পূরণ করে। আপনারাও সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমাদের বাচ্চারা যা চাইবে আল্লাহ তাই ওদের আশা পূরণ করবে। আর ওদের নেক সবসময় যেন মনের আশাটা যেন সঠিকটাই থাকে, তাই না? তো যাই হোক, আজকে সারাদিন কী কী করলাম চলুন সেটা ব্লগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো রান্নাঘরে চলে এসেছি। তো পাটিসাপটা বানাবো, তো অল্প উপকরণ দিয়েই কিছু পাটিসাপটা বানাবো। তো একজন আমাদেরকে পিঠা দিয়ে পাঠাইছিল একটা ভাবি, তো তাদের বাটিটা তো আর খালি পাঠানো যায় না, তাই না? তো বাটিটা পাঠাই দেব। তো তার জন্য আমি এখানে সুজি দিয়ে আর নারিকেল, দুধ এগুলি দিয়ে আমি আজকে একটু পাটিসাপটার পুরটা তৈরি করে নিব। আর পুরটা বানাই নিয়ে তারপরে সে বাটিটাতে তাদেরকে দিয়ে দেব। কিছু কেকও বানাবো, সেই কেকের ভিডিও হয়তো বা আপনারা দেখে নিয়েছেন। তো কেকটা বানিয়ে ও একসঙ্গে দিয়ে দেব। যেহেতু ওনারা গ্রামে থাকে, হয়তো ওনারা নিজেরা বাসায় তৈরি করে না, কিনারটাই খায়। তো আমি বাসায় যেহেতু বানাইতে পারি তাদেরকে হয়তো দিতে পারবো। আর এইদিকে কিন্তু পাটিসাপটাটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওনারা এসেছে, ওনাদের হাতেই বাটিটা দেব। ওনাদের শহরে কাজ ছিল, এসেছিল, তো তার জন্য দিয়ে দেওয়ার জন্য আমি ওনাদেরকে খেতে দিলাম। যেহেতু সন্ধ্যার সময় এসেছিল, নাস্তা দিয়েছিলাম। আর অনেকগুলি বানিয়ে নিয়েছি, তাদের বাটিটা ভর্তি করে দিয়ে দিয়েছি, আবার কেকটাও দিয়েছি। তারপরে রাত্রেবেলা তো এখানে ডিম পোস্ট করতেছিলাম, যে ডিম পোস্ট দিয়ে আজকে ভাত খাবো। যেহেতু আজকে খুব একটা ভালো তরকারি রান্না করা হয়নি, তো তার জন্য ভাবলাম যে আজকে ডিম পোস্ট করি। আর যেহেতু ডাল, আলু ভর্তা, ভাজি এগুলি আছে, এগুলি দিয়েই চলবে। তো এখানে ডিম আমরা যেহেতু 4 জন মানুষ, 4টা ডিম পোস্ট করে নিব। তো এই যে এখানে ভাজতেছি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ডিম পোস্ট কে কে খেতে পছন্দ করেন বলবেন তো। আর ডিমটা আমি কিন্তু একটু কড়া করে পোস্ট করে নিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর অনেকেই দেখি যে ডিমটা কোনো রকম ভেজে নেয়, কুসুমটা ওরকমই থাকে, আমার কিন্তু ওটা ভালো লাগে না। যাই হোক, আমি যেটা পছন্দ করি সেটাই করি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এদিকে পরের দিন সকালবেলা তো এখানে আমি ডাঁটা রান্না করব। তো ডাঁটাটা মসুরের ডাল দিয়ে আর 2টা আলু দিয়ে রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু মশলাপাতি বাটা নিয়ে এসেছি, নিয়ে এখন মেখে নিব। মেখে রান্না করব। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ডাঁটার তরকারিটা। তো আমি রান্না করছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু বললাম যে আমার মেয়েরও শরীরটা ভালো না, আমারও শরীরটা খুব খারাপ। তো তারপরেও রান্নাবাড়ি করতেই হবে, খাওয়া দাওয়া যেহেতু করতে হবে, রান্না তো করতে হবে, তাই না? তাই তো রান্না করতেছি, ভাবলাম যে একটু ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেইভাবে তো ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো কে কে আমার মতো এরকম করে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ডাল দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা খেতে চান তারা অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।